এই যে গাইস, এই যে গাইস এখানে সবাই দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি শান্তিনিকেতনে, মানে বোলপুর স্টেশনে এখন বর্তমানে আছি। এই জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন আমরা স্টেশনে হেঁটে হেঁটে জাস্ট একটু ঘুরে দেখছি স্টেশনটা। আর তার সাথে তো ওখানকার যে দেওয়ালে কারুকার্য, হাতের কাজ যা, তা দেখে তো আমরা প্রায় মুগ্ধ হয়ে যাচ্ছি। সমস্ত স্টেশনটাই একদম ছবিতে আঁকা এবং সেটা দিয়েই পুরো ওয়ালগুলো ভরাট হয়ে আছে বিভিন্ন রকমের টেরাকোটা পেন্টিং। তারপরে এখানে তো সমস্ত জামিনী রায়েরও একটি ফটো আছে। তো আমরা সবাই তা দেখতে দেখতে স্টেশন থেকে বাইরে টোটো রিজার্ভ করলাম, আর সেখান থেকেই আমরা সরাসরি চলে গেলাম একটা খাবার জায়গাতে, কেননা সবাই না খেয়ে বসে আছি। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম এবার শান্তিনিকেতন ভ্রমণে। আমরা দুটো টোটো রিজার্ভ করেছিলাম, কেননা আমাদের একটা টোটোতে হতো না। তো দুটো টোটো আমাদেরকে গাইড করছিল যারা টোটো চালক, আর সেই দাদারাই আর কি আমাদের সমস্ত কিছু বলতে বলতে যাচ্ছিল। বর্তমানে যেমন আমরা গ্রন্থন বিভাগটা ক্রস করলাম, আর তার দুপাশেই সমস্ত গাছপালা, একটা অদ্ভুত সিনারি সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লাইব্রেরিতে মানে বাইরের কেউ অ্যালাউ না নাকি? বাইরে থেকে অ্যালাউ না, এমনি আপনার ক্যাম্পাস পুরো বন্ধ, শুধু আপনি মিউজিয়াম দেখতে হবে, ক্যাম্পাসের বাইরে থেকে দেখতে হবে। ও কোভিড থেকে ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, দেখছেন এগুলো ক্যাম্পাস। হ্যাঁ, শান্তিনিকেতন আশ্রম যে, মানে যারা 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে, হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতন স্কুল বলা হয় না, শান্তিনিকেতন আশ্রম বলা হয়। আচ্ছা আচ্ছা, ভিতরে যেতে নামলে আপনার শান্তিনিকেতন আশ্রম। হ্যাঁ, আর ভিতরে আপনার শান্তিনিকেতন দোল খেলা হয়, শুনছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভিতরে আপনার দোল খেলার মাঠ আছে। আর এটা জায়গা কি আছে, বলা হয় আনন্দ পাঠশালা বা মীরা দেবীর আশ্রম বলে, মানে রবি ঠাকুরের মায়ের নাম ছিলেন মীরা দেবী। মীরা দেবী এখানে গাছের তলায় ওপেন পড়াশোনা করে। এখন তো একই দিনে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত গাছের তলায় ওপেন ক্লাস করা হয়। গাছের তলায় বেদিগুলো পাওয়া যায় না, স্যার এবং ম্যাডামের জন্য, যারা বাচ্চারা পড়াশোনা করে আর দুটো চটের বস্তা নিয়ে আসে বই রাখার জন্য, পড়াবেন জিনিসও বসার জন্য। আনন্দ পাঠশালা কেমন আপনারা যারা শান্তিনিকেতনে পড়াশোনা করে তারা আনন্দ শুনে পড়াশোনা করে। আচ্ছা, আনন্দ পাঠশালা। শুধুমাত্র প্রাইমারি সেকশনটা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, 5 থেকে শুরু, কেজি 1 থেকে শুরু হয়। আমাদের পার্সোনালি কেজি 1 থেকে। এই যে বট গাছটাই সেটা? হ্যাঁ, এখানে হচ্ছে বটগাছ করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দির বলা হয়। হ্যাঁ, বেলজিয়াম কাজ এবং প্যারাকুন পালিকে উপাসনা করে তৈরি। আর এই পাশে মাঠ হলো শান্তিনিকেতন পূর্ণ মেলার মাঠ। আচ্ছা, এই জায়গাটা ঢোকা যাবে না? না না, আর এই জায়গাটি হচ্ছে সেই আশ্রমের গেট, প্রবেশ পথ আর কি। কিন্তু বর্তমানে সেটা বন্ধ থাকছে পর্যটকদের জন্য, কেননা কোভিডের পর থেকে নাকি সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। কিন্তু তাদের যারা শান্তিনিকেতনে স্টুডেন্টস বা তারা ওখানকার যারা স্থানীয়, তাদের জন্য সেটা ওপেন, পর্যটকদের জন্য সেটা কিন্তু খোলা নয়। তো যাই হোক, আমরা বাইরে থেকে ছবি টবি নিয়ে এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এবার আমাদেরকে নিয়ে যাবে বললো সেই মিউজিয়ামটিতে, যেখানে সমস্ত রকমের রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা আছে। হ্যাঁ, এই যে হাতের আমার ডান দিকেই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো তোমরা, তো সেটাই হচ্ছে মিউজিয়াম। তো সেখানে আমাদেরকে এবার প্রবেশ করতে হবে টিকিট কেটে। আশ্রম থেকে মিউজিয়ামের দূরত্ব খুব বেশি না, ওই 2 থেকে 3 মিনিট মতো টোটোতে লাগলো। আর টিকিট কাউন্টারের এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে যে স্টুডেন্টসের জন্য 10 টাকা আর বড়দের জন্য 100 টাকা। আমি টিকিটের ছবিটাও দেখো দিয়েছি। সবাই আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম, এবার আমাদের ঘোরা। তো আমাদের টিকিটে যেমন লাগলো 160 টাকা, মানে আমরা ছিলাম 7 জন, তো 6 জন স্টুডেন্ট, তো তাদের 6 জনের 10 টাকা করে 60 টাকা, আর আমার একার 100 টাকা লাগলো।
আর সামনের দিকেই এই যে বিল্ডিংটা দেখছো, এইটা হচ্ছে মিউজিয়ামের মেন বিল্ডিং আর কি। এখানেই সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে। তো এখানকার নিয়ম হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ না, তো যার জন্য আমরা কোনো ভিডিও করতেও পারিনি। আমরা কেউই জানতাম না যে বিল্ডিংয়ের ভিতরে মানে মিউজিয়ামের ভিতরে যে ক্যামেরা বা ফোন অ্যালাউ না, তো আমাদের কারোরই জানা ছিল না। যখন আমরা মেন গেট দিয়ে ঢুকছিলাম বিল্ডিংয়ে, তো তখন আমাদেরকে সামনে গার্ডরা বললো যে তোমরা ফোন সাইলেন্ট করে নাও, আর কোনো রকম ভিডিও অ্যালাউ না ভিতরে। ঠিকই আছে, সেই জিনিসটাই খুব ভালো। তবে বাইরেটা তো অ্যালাউ, বাইরেটাই আমরা ভিডিও করলাম। আর এই জায়গাটা হচ্ছে ঠিক মিউজিয়ামের পিছন দিকটা, কেননা মিউজিয়ামটা দেখার পরে মিউজিয়ামের পিছন দিকে অনেক জায়গা আছে, সেটাকে ঘুরে দেখতে হবে আমাদের। এটা হচ্ছে যে মিউজিয়ামের পিছন সাইডটা, আর এইটা হচ্ছে সেখান থেকেই সামনের দিকে একটু এগিয়ে ফাঁকা বিশাল বড় জায়গা, যেখানে সমস্ত আম্বেদকর পেজের সেই বিখ্যাত মূর্তিগুলো এখানে আছে। যেমন সেই সাঁওতাল পরিবার, সেটিও এখানেই আছে। হ্যালো গাইস, এই যে সায়ন্তিকা, ওই তো এই যে সুমনা দিদি, এই যে সুস্মিতা দিদি, এই যে কি জানি কি নাম, সঙ্গীতা দিদি। আর আমরা এখন শান্তিনিকেতনে ঘুরতে এসেছি গাইস। গেম খেলছে এখানে, লেটেস্ট পাগল ছেলে। আমাদের প্রায় মিউজিয়ামটা দেখা হয়ে গেল কমপ্লিট। এবার আমরা চললাম সৃজনীর পথে। জানি না পিছন দিক দিয়ে দেখছি সায়ন্তিকা ভিডিও করছে আবার। তো এটা হচ্ছে সৃজনীর গেট, আর সৃজনীতে আমরা প্রবেশ করলাম। এই যে সৃজনীর মেন গেট। সৃজনীর কিন্তু টিকিট আছে, হ্যাঁ, সৃজনীর টিকিটটা আমি দিয়ে দিচ্ছি। সৃজনীতে টিকিট মূল্য হলো 30 টাকা, আর যারা 12 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না, তাদের জন্য ফ্রি। আমি কিন্তু এখানে সেরকম বেশি আর ভিডিও করব না, কেননা ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আমি এটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি সৃজনীটার। আর আছে কিন্তু তার সাথে আমাদের লাইভ পেন্টিং, কেননা আমরা সৃজনীতে এসে একটি পুকুর পাড়ে বসেছিলাম, আর সেখানেই সামনে যা দৃশ্য দেখেছি তাই আমরা আঁকার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। তো সেই ভিডিও নিয়ে আমাদের সাথে তোমরাও থেকো, আমরা সেই ভিডিওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমাদের সাথে থেকো কিন্তু।